অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয় বাংলা দৌলত খান ভোলা পক্ষ থেকে আমি মোহাম্মদ কামাল উদ্দিন প্রভাষক আইসিটি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পূর্বে তোমাদের সাথে আরও কয়েকটি ক্লাস নিয়ে আলোচনা করেছি। আজকে পূর্বের ন্যায় আজকে আমি তোমাদের সাথে লজিক এটি প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি লজিক গেট কাকে বলে, লজিক গেট কত প্রকার এবং মৌলিক গেটের দুইটি গেট সম্পর্কে, অর গেট এবং অ্যান্ড গেট। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নট গেট সম্পর্কে। আমরা পূর্ব আলোচনা করেছি মৌলিক গেট তিনটি, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অর গেট এবং নট গেটের আলোচনা তোমরা অবশ্যই পেয়েছ। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নট গেট সম্পর্কে। আসো আমরা এবার বলি নট গেট কি। নট গেট হলো বুলিয়ান অ্যালজেব্রায় পুরুকের কাজ সম্পূর্ণ করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাহাকে নট গেট বলে। নট গেটের কাজ হয়েছে অর গেট এবং নট গেটের যে গেটগুলি তৈরি হয় তার বিপরীত করে দেওয়া। এর কাজ হয়েছে বিপরীত করে দেওয়া। এই গেটের একটি মাত্র ইনপুট থাকবো এবং একটি মাত্র আউটপুট থাকবে। আউটপুট হবে ইনপুটের বিপরীত। আউটপুট হবে ইনপুটের বিপরীত। আউটপুট যা হোক, ইনপুট যাই হোক, আউটপুট তার বিপরীত হবে। এক্ষেত্রে আমরা একটি লজিক গেটের মাধ্যমে নট গেট তোমাদেরকে ধারণা দিতে পারি। এক্ষেত্রে আমরা একটি নট গেট আঁকলাম। এই নট গেটের ইনপুট হলো এ এবং আউটপুট হলো এ ড্যাশ বা এ বার। মানে ইনপুট যখন 1 হবে আউটপুট তখন 0 হবে। ইনপুট যখন 0 হবে আউটপুট তখন 1 হবে। অর্থাৎ ইনপুট যাই হোক আউটপুট তার বিপরীত হবে এবং ইনপুটে যাই হোক আউটপুট তার বিপরীত করে দেওয়ার নামে হচ্ছে নট গেট। মানে এটা প্রুফ গেট, এটাকে প্রুফ করে দেওয়া, বিপরীত করে দেওয়া। এখন আমরা তাইলে বুঝতে পারলাম কি মৌলিক গেট কয়টি? মৌলিক গেট হচ্ছে 3টি। একটা হলো কি গেট? অর গেট। আর হলো কোন গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেট। আর হলো কোন গেট? নট গেট। এই 3টি মৌলিক গেট। মৌলিক গেট আমি আবার বলি, মৌলিক গেট কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রায় যে গেট অন্য গেটের সাহায্য ছাড়া নিজেই এককভাবে অর্থ উপার্জন করতে পারে বা পুরুকের কাজ সম্পূর্ণ করতে পারে তাকে আমরা মৌলিক গেট বলি। এই মৌলিক গেট কয়টি পেলাম? আমরা 3টি মৌলিক গেট পেলাম। একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। অর গেটের কাজ হলো কি? অর গেটের কাজ হচ্ছে যোগ করে দেওয়া। অ্যান্ড গেটের কাজ হচ্ছে কি? গুণ করা। আর নট গেটের কাজ হচ্ছে বিপরীত করে দেওয়া। তাইলে আমরা কয়টি গেট পেলাম? 3টি গেট পেলাম। এই 3টি গেট হলো মৌলিক গেট। এই দুটি এককে অর্থ উপার্জন করতে পারে। এরপরে আমরা মৌলিক গেটের দুই প্রকারের। এরপরে আমরা ধরবো কি? যৌগিক গেট। যৌগিক গেট কাকে বলে? যে গেট মৌলিক গেটের দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে বা দুই বা ততোধিক গেট যোগ করার পরে যে গেট পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক গেট। এই যৌগিক গেট কত প্রকার? যৌগিক গেট হলো 4 প্রকার। 4 প্রকার। এক নম্বর কি? এক নম্বর হলো NAND গেট। 2 নম্বর হইছে NOR গেট। 3 নম্বর হইছে XOR NOR। তাহলে আমরা কয়টা গেট
পেলাম যৌগিক 4 প্রকার গেট। একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে XOR গেট, একটা হচ্ছে XNOR গেট। XOR XNOR আর এই ন্যান্ড, এই চারটি মিলে হচ্ছে যৌগিক গেট। ন্যান্ড গেট কাকে বলে আজকে আমরা ন্যান্ড গেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ন্যান্ড গেট হলো AND গেটের থেকে নির্গত আউটপুট যখন নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন তাকে ন্যান্ড গেট বলে। এই ক্ষেত্রে কয়টা গেট যোগ হয়েছে? এই ক্ষেত্রে দুইটি গেট যোগ হয়েছে। এই ক্ষেত্রে কয়টি গেট হয়েছে? দুইটি গেট যোগ হয়েছে। এই ক্ষেত্রে কয়টি গেট যোগ হয়েছে? এই ক্ষেত্রে দুইটি গেট যোগ হয়েছে। এই ক্ষেত্রে কয়টি? এই ক্ষেত্রে দুইটি গেট যোগ হয়েছে। এই দুইটি গেট যোগ হওয়ার কারণে এটা সেটা যৌগিক গেট। আজকে আমরা তোমাদেরকে দেখাবো ন্যান্ড গেট সম্পর্কে। ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হলো, আবার আমি তোমাদেরকে বলি ন্যান্ড গেট কি। ন্যান্ড গেট হলো AND গেট থেকে নির্গত আউটপুট যখন নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন তাকে ন্যান্ড গেট বলে। এটি একটি যৌগিক গেট। ন্যান্ড গেটের একটা আমি তোমাদেরকে আজকে বুঝাবো। এই গেটে দুই প্রান্ত থেকে ইনপুট থাকবো, একটি মাত্র আউটপুট থাকবো। আউটপুট হবে ইনপুটগুলির যুক্তিক গুণফলের বিপরীত। ইনপুটগুলি হবে যুক্তিক গুণফলের বিপরীত। যেমন এক্ষেত্রে আমি একটা গেটের মাধ্যমে তোমাদের কাছে আমি বুঝাবো। যেমন দুই ইনপুট বিশিষ্ট একটি AND গেট। এটা যখন নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তখন এই ক্ষেত্রে আউটপুট কি হবে আমরা সেটা দেখেছি। এই দুটি A এবং B যখন AND গেটে প্রবাহিত হবে তখন কি হবে? A ইনটু B। যখন এটা নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন হবে A ইনটু B বার, মানে বিপরীত হয়ে যাবে। এই গেটে যাই হোক আউটপুটটা তার বিপরীত হবে। এই বিপরীত করে দেওয়ার কারণে এই ক্ষেত্রে কয়টা গেট যোগ হয়েছে? দুইটি গেট যোগ হয়েছে। একটা হচ্ছে AND গেট আর হচ্ছে নট গেট। এই দুটো গেট মিলিয়ে হয়েছে একটা ন্যান্ড গেট। এই দুটো গেট মিলিয়ে হয়েছে একটা কি? ন্যান্ড গেট। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটি সত্যক সারণীর মাধ্যমে আমি বুঝাইতে পারি। ন্যান্ড গেটে একটি সত্যক সারণীর মাধ্যমে আমরা বুঝাইতে পারি। কয় ইনপুট বিশিষ্ট? আমরা গেটটি দেখালাম দুই ইনপুট বিশিষ্ট। সেই দুইটা ইনপুট কি ছিল? A আর হচ্ছে B। A B প্রথমে কি হয়েছে? AND গেট হয়েছে। প্রথমে সেটা গুণ হয়েছে A B। কয়টা ঘর হবে? 4টা ঘর হবে। 0 0 0 1 1 0 1 1 বাইনারি সংখ্যা। এই দুইটা প্রথমে কি হবে? প্রথমে গুণ হবে। প্রথমে কেন গুণ হয়েছে আমি আবারও দেখাই গেটের মাধ্যমে। আমরা আবারও গেটের মাধ্যমে দেখাই এটা কিভাবে হলো আমাদের। A B ইনটু B বার। এই গেট অনুযায়ী আমরা এই গেটটি অনুযায়ী আমি একটি সত্যক সারণী আঁকলাম। এই সত্যক সারণী প্রথমে গুণ করলে 0 0 গুণ করলে 0 0 রেখে গুণ করলে 0 1 আর 0 গুণ করলে 0 1 1 1। এরপরে কি হইছে? A B বিপরীত করে দেওয়া। A B বার। এই বার মানে যাকে বার করা হয় তার বিপরীত করে। তাহলে তাকে আমরা বিপরীত করব A ইনটু B কে বিপরীত করব। তাহলে A ইনটু B করে আছে কি? 0, তাহলে তার বিপরীত হবে 1। A ইনটু B করে আছে কি? 0, তাহলে হবে 1। A ইনটু B করে আছে কি? 0, তাহলে হবে 1। A ইনটু B করে আছে কি? 1, তাহলে হবে 0 বিপরীত। তাহলে A ইনটু B গুণ করার পরে যা হইছে নট গেট টু করার পরে তার বিপরীত হইছে। এই গেটের কাজ হইছে দুইটি ইনপুট গুণ করা এবং তার বিপরীত করে দেওয়া। প্রথমে গুণ করেছে একটা গেট, বিপরীত করেছে আরেকটা গেট। তাহলে দুইটা গেট মিলিয়ে কয়টা গেট হলো? দুইটা গেট মিলিয়ে একটা গেট হলো। এই দুটো গেটের নাম হচ্ছে কি? দুটো গেটের নাম হচ্ছে ন্যান্ড গেট। মানে এটি একটি যৌগিক গেট। এটি একটি কি গেট? এটি একটি যৌগিক গেট। এই ক্ষেত্রে আমরা দুই ইনপুট বিশিষ্ট একটি সত্যক সারণী দেখলাম, দুই ইনপুট বিশিষ্ট একটি সত্যক সারণী দেখলাম। এখানে 3 ইনপুট বিশিষ্ট সত্যক সারণীতে পারত যদি কি হতো? তাহলে A B C, তাহলে গুণিত কি? A ইনটু B ইনটু C। তাহলে A ইনটু B গুণ করার পর যা হতো তার বিপরীত। তাহলে দুই ইনপুট বিশিষ্ট সত্যক সারণী হতে পারে, 3 ইনপুট বিশিষ্ট সত্যক সারণী হতে পারে। তো এই ক্ষেত্রে আজকে আমরা বুঝলাম কি? ন্যান্ড গেটের সম্পর্কে। তাহলে আমরা এর আগে বুঝলাম মৌলিক গেটের 3টি মৌলিক গেট এবং 4টি যৌগিক গেট। 4টি যৌগিক গেট মধ্যে কি কি গেট আছে? ন্যান্ড গেট সম্পর্কে আলোচনা করলাম। 2 নম্বর আছে কি আমাদের? 2 নম্বর আছে আমাদের নর গেট। 2 নম্বর আছে আমাদের নর
নর গেট। নর গেট কাকে বলে? নর গেট এসে অর গেট থেকে, নর গেট এসে কোথা থেকে? অর গেট থেকে এসে। মানে নর গেট কাকে বলে? মানে অর গেটের আউটপুট যখন, অর গেট থেকে নির্গত আউটপুট যখন নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন তাকে বলা হয় নর গেট। তাহলে নর গেট এসে কার থেকে? অর প্লাস নট, এই দুটোটা মিলে এসে নট, দুইটি গেট মিলে এসে কি? নট। অর এবং নট দুটো মিলে এসে নট। তাহলে যে গেটের যে মানে অর গেট থেকে নির্গত আউটপুট যখন নট গেটের মধ্যে প্রবাহিত হবে তখন তাকে নর গেট বলে। আমরা এখানে একটি লজিক চিত্রের মাধ্যমে আমরা তোমাদেরকে বুঝাইতে পারি। দুই ইনপুট বিশিষ্ট কি? অর গেট। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ বি দুই ইনপুট বিশিষ্ট একটা অর গেট। এই গেটে যখন নট গেটের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হবে তখন হবে এ প্লাস বি বার। এখানে হবে এ প্লাস বি। এখানে এই গেটের কাজ হচ্ছে যোগ করা, এই গেটের কাজ হচ্ছে বিপরীত করে দেওয়া। তাহলে অর গেট কাজ কি করলো? দুইটি ইনপুটকে যোগ করলো, নট গেট কি করলো? তার বিপরীত করে দিল। তাহলে এই ক্ষেত্রে আমরা একটি শতক সারণীর মাধ্যমে আমরা তোমাদের কাছে বুঝতে পারি নট গেট একটি শতক সারণী দুই ইনপুট বিশিষ্ট। এ বি প্রথমে কি হবো? এই দুটো যোগ হবো, এ প্লাস বি, তারপরে কি হবো? তার বিপরীত হবো, এ প্লাস বি বা। তাহলে কটা ঘর হবে? আমার 4টা ঘর হবে। 0 0 0 1 1 0 1 1। প্রথম কি হবে? এই দুটা যোগ হবে, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এবার কি হবে? এই যোগটা হলে বিপরীত করে দাও, বিপরীত করতে হবে। তাহলে 0 থাকলে হইব 1, 1 থাকলে হবে 0, 1 হলে হবে 0, 1 হলে হবে 0। তাহলে আমরা কি পেলাম? একটি অর গেটের লজিক চিত্র এবং একটি অর গেটের সত্যক সারণী। তাহলে এক্ষেত্রে কি হলো? কয় ইনপুট বিশিষ্ট? দুই ইনপুট বিশিষ্ট একটি লজিক নর গেট পাইলাম। সেক্ষেত্রে একটি লজিক গেটও দেখানো হলো, একটি সত্যক সারণীও দেখানো হলো। এই ক্ষেত্রে আজকে আমরা বুঝাইলাম তোমাদেরকে কি, এবং যৌগিক গেটের 4 প্রকারের 2 প্রকার, একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট, আর হচ্ছে নর গেট। আগামী ক্লাসে আমি তোমাদেরকে XOR গেট এবং নট গেট সম্পর্কে আলোচনা করব। আমরা যখন তোমাদের সাথে আলোচনা করব তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটা সামনে রাখলে তোমরা আরো বইয়ের সাথে মিলিয়ে আরো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। এবং তোমরা ভালো থাকো, সুন্দর থাকো এবং নিয়মিত ক্লাসগুলি গ্রহণ করো এবং তোমাদের নিয়মিত পাঠ তোমরা গ্রহণ করে তোমাদের লেখাপড়ার মান এগিয়ে নিবে, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ কামাল উদ্দিন তোমাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসে এই পর্যন্ত সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।